হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখানে আমি, ভাই আর গুড্ডু দাদা মিলে যাচ্ছিলাম বড় মাসির বাড়ি। বেসিক্যালি একটা বিশেষ কাজে আমরা যাচ্ছিলাম, তার সাথে আমাদের একটু ঘোরাও হয়ে গেল। তো কি কাজ সেটা একটু পরেই তোমাদের বলবো, দেখতেও পাবে তোমরা। যদিও থাম্বনেল আর টাইটেলে কিছুটা হলেও গেস করেছো আমি জানি। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। জলাকার হয়ে গেছে। আসলে বিচলি এবার বুঝতে পারবো না কোথায়, ওইদিকে পুকুরটা এই সাইডে কোথায়। যদি আমরা যাই ওই দেখে আমরা ওখানেই লড়কে যাবো। পুকুরটা তো এই সাইডে, সব দেখাচ্ছি। এই যে বাঁদিকে পুকুর কোথায়, এই সাইডে পুকুর, বাট বোঝা যাচ্ছে না, বৃষ্টির জলে এরম হয়ে গেছে। পুকুর আর রাস্তা পুরো একপাশে। মনে আছে পৈতের সময় আমরা ওইখান দিয়ে, হ্যাঁ ওইখান দিয়ে, ওইখান দিয়ে উঠে উঠে আমরা ওই দিক দিয়ে উঠে উঠে যেতাম ওই দিক দিয়ে। হ্যাঁ যাচ্ছি। যে জন্য মেনলি আসা, এবার সেটা শেয়ার করা যাক। বেসিক্যালি একটা শ্যুটের জন্য আমাদের যাওয়া, গিয়ে আগে একটু বসে নিয়ে পর আমি, তুলি আর বৌমণি মিলে শ্যুটের জিনিসপত্র ভালো করে দেখে নিয়ে বসে গেলাম রেডি হতে। বেসিক্যালি আমারই রেডি হওয়ার ছিল, আর আমার সুন্দর করে মেকআপ করার ছিল তুলি। ও আমার মাসির বাড়ির ওখানেই থাকে। আলাপ হওয়ার পর বেশ ভালোই জমে গেছিলো, আর তারপর তো আমরা সুন্দর বন্ধু হয়ে গেলাম। তোমরা জানো আমি সাজগোজ খুব একটা করি না, শুধু ওকেশনালি সাজি, তাও যতটুকু না সাজলে নয়। আর এখন যে লুকটা ক্রিয়েট হচ্ছে সেটাই অন্যদের তো প্রচুর দেখেছি, বাট নিজের ওপর ফার্স্ট টাইম সেটা অ্যাপ্লাই হচ্ছে। ইভেন তুলিরও এটা ফার্স্ট টাইম কাউকে এই লুকে সাজানো। যে কোনো লুকই যার ওপর করা হয় তার কিন্তু কোনো চাপ থাকে না, বাট যে করে তার যদি ফার্স্ট টাইম হয় তবে কিন্তু সেটা যথেষ্ট চাপের ব্যাপার। বাট তুলি ধৈর্য নিয়ে সুন্দরভাবে বিষয়টি হ্যান্ডেল করেছে। সাজার সময় আমার তো অ্যাটলিস্ট মনে হচ্ছিল না যে আমি ইনএক্সপিরিয়েন্স কারোর কাছে সাজছি। আমি রেডি হই, আর তোমরা ততক্ষণে একটা সুন্দর জিনিস দেখে নাও। আমার দাদাভাই ছুটিতে বাড়ি এলে এরকম সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ঘর সাজায়। কালারিং কাগজ, ডিমের খোলা, আরও কত রকম জিনিসপত্র দিয়ে নিজে হাতে বানায়। ইভেন কাজের জায়গায় ডিউটির ফাঁকে ফাঁকেও এরকম হাতের কাজ করে। আর এই সাদা রঙের যে হ্যান্ডক্রাফটটা দেখলে, ওটা কি দিয়ে বানিয়েছে কেউ বুঝতে পারলে কমেন্টে বলো দেখি আমায়। রেডি হতে হতে জিনিসগুলোর দিকে চোখ যাওয়ায় বৌমণিকে বললাম তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও করে দিতে। জিনিসগুলো কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আমায়। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আর এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে এটা কিসের লুক বা কিসের শ্যুট। এই 8 পৌরে স্টাইল বেনারসিটাও আমায় তুলি পরিয়ে দিয়েছিল। এটাও কিন্তু ওর ফার্স্ট টাইম। অন স্পট নেট দেখে সুন্দর করে ট্র্যাপ করে পরিয়ে দিয়েছিল। আমার 8 পৌরে স্টাইলটা খুব সুন্দর লাগে, আর এই নিয়ে সেকেন্ড টাইম আমি এই স্টাইলের শাড়ি পরলাম। ফার্স্ট টাইম ব্রাইডাল লুক দিয়ে 8 পৌরে বেনারসি পরিয়ে তুলি খুব এক্সাইটেড ছিল, আর আমিও ফার্স্ট টাইম এই লুকে নিজেকে দেখে প্রচুর হাসছিলাম। আর আমাদের তিনজনেরই প্রচুর মজা হয়েছে সেদিন। ইন্সপিরেশনে ছিল আমার বৌমণি। আমায় রেডি করানোর জন্য অনেক হেল্প তো করেইছে, সাথে মেন কনসেপ্ট বা ডিরেকশনে কিন্তু বৌমণিই ছিল। বৌমণির আইডিয়াটা শুনে প্রথমে ভাবছিলাম এরকম একটা লুকে আমায় কতটা মানাবে, বা আমি লুকটা ক্যারি করে ঠিক করে পারফর্ম করতে পারবো কিনা, টাইমে কুলোবে কিনা, ওভারঅল সবটা ম্যানেজ হবে কিনা ঠিক করে। তাই আমার প্রথমে কিছুটা টেনশন হচ্ছিল, কিন্তু একটা
নিউ এক্সপিরিয়েন্স হবে এটা ভেবে পরের দিকে আমিও এক্সাইটেড হয়েছিলাম। আর আমাদের সেদিন পুরো ক্যামেরার দায়িত্বে ছিল আমার গুড্ডু দাদা। বুঝতেই পারছো এটা একটা টিম ওয়ার্ক। একটা টিম ওয়ার্কে সহযোগিতা, সাহায্য, আন্ডারস্ট্যান্ডিং এবং কমফোর্ট লেভেল থাকলে খুব সহজেই সেটা সাকসেসফুল হয়। আর আমরা যে সাকসেসফুল হয়েছি, আমাদের সারা দিনের এফোর্ট ফেল করেনি, সেটা তোমাদের সাপোর্ট আর ভালোবাসাতেই স্পষ্ট। আমাদের কাছে অলমোস্ট সবই ছিল, শুধু মুকুটটা ছিল না বলে স্পেশাল অর্ডার দিয়ে আনানো হয়েছিল মুকুটটা। তাই তোমাদের ধন্যবাদ দেব না, শুধু এটুকুই বলবো যে তোমরা এভাবেই পাশে থেকো। আর যারা এখনও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বা ক্যাপশনে লিংক দেওয়া আছে। তো আমাদের সব কাজ কমপ্লিট করে আমরা মামার বাড়ি ফিরছিলাম। আবার তোমরা জানো কাছেই আমার মামার বাড়ি। মেকআপ তোলার টাইম ছিল না, লেট হয়ে গেছিলো সামান্য। যদিও এইটুকু ডিস্টেন্সে মেকআপ নিয়ে যাওয়াটা এমন কিছুই না, বাট কস্টিউম আর জুয়েলারি চেঞ্জের সময় মেকআপটা একটু ঘেঁটে গেছিলো। আর গরমে ঘামের চোটে নর্মাল গেটআপের সাথে দেখতে আমায় অড লাগছিল। তাই ফেরার পর সবাই হাসছিল আমায় দেখে, ইভেন আমার নিজেকে দেখে খুব হাসি পাচ্ছিল। তো ফ্রেশ হয়ে স্নান সেরে সবাই একসাথে বসে গেলাম লাঞ্চে। জমিয়ে ভুড়ি ভোজ, সাথে চললো দেড় আটটা। বাই দ্য ওয়ে, আমায় ব্রাইডাল লুকে কেমন লাগছিল কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। মিষ্টি দই চাটনি আজকে কি যে পোলাও? হ্যাঁ তাহলে ওই সাদা লাগছে না নাকি নাকি ওটা সাদা লাগছে সাদা ভাত হ্যাঁ না ভাত না ওটা পোলাও আনি এই পোলাওটা খুবই খাওয়া যাবে চিকেন লাগবে চিকেনটা ও বডি বাই চিকেন লুইয়া তোমাদের আরেকটা সুন্দর জিনিস দেখাই। আমার মামার বাড়ির ছাদ ঘেঁষে বেলগাছ লাগানো হয়েছিল, তো সেটা এখন অনেকটা বড় হয়ে গেছে। আর শুধু বড়ই হয়নি, তাতে অনেক বড় বড় বেল ধরেছে। আর সেগুলো ছাদের ওপর এসে পড়ায় ওগুলো পারতে যেমন কোনো প্রবলেম হবে না, তেমন এত বড় গাছে এত বড় বড় বেল হয়ে আছে, দেখতে ভারী সুন্দর লাগে। মা বলছিল এটা নাকি শিব বেল গাছ। তোমাদের কার কার বাড়িতে এই গাছটা আছে কমেন্টে বলো আমায়।